মেঘলা করলে কিন্তু চট্টগ্রামের মানুষের মনে আসলে আতঙ্ক তৈরি হয়। এখনও কিন্তু এই মুহূর্তে গতকালের পর আজকেও কিন্তু আকাশ মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো গতকালের যে জলাবদ্ধতা সারা দিনভর আসলে দুর্ভোগ তো ছিলই। গতকাল রাতেও কিছু কিছু এলাকায় কিন্তু পানি জমেছিল এবং পানি নামেনি। আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রবর্তক মোড় যে এলাকা, সেই এলাকায় সকাল থেকে সিটি কর্পোরেশন এবং জলাবদ্ধতা প্রকল্পের যারা রয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান, তারা কিন্তু একযোগে কাজ শুরু করেছেন। মেয়র নিজেই সকালে পরিদর্শনে এসেছিলেন এবং তিনি যেটি বললেন যে হিজরা খাল এবং জামাল খান খাল, এই দুটি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় রিটেনিং ওয়ালের, সেখানে গতকাল পর্যন্ত 30টির মতো বাঁধ ছিল এই দুটি খালের মধ্যে, যার কারণে বিশেষ করে চকবাজার, জামাল খান, কাতালগঞ্জ, প্রবর্তক মোড় এইসব এলাকার পানি নামতে পারেনি। এবং মূলত তিনি দাবি করছেন যে বাঁধের কারণেই মূলত পানিগুলো আটকে ছিল পুরো দিনভর। এবং তিনি গতকাল প্রকল্পের যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছেন যাতে প্রকল্পের আওতাধীন এই খালগুলোতে যে বাঁধ আছে সেগুলো অপসারণ করা শুরু হয়। তো আমরা আজকে সকাল থেকে দেখছি যে বিভিন্ন খাল, আমি এখন যেটিতে আছি সেটি হিজরা খাল, সেখানে যেই নালায় ময়লা জমা ছিল কিংবা বাঁধ দেওয়া ছিল সেগুলো অপসারণের কাজ চলছে। একই সাথে যেসব জায়গায় পানি উঠে আবর্জনা হয়েছে সেখানেও কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছে। তবে একই সাথে তিনি বলেছেন যে আগ্রাবাদ এবং ইপিজেড এলাকায় যে জলাবদ্ধতা, সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কর্পোরেশনের নাম ধরে তিনি বলেছেন যে তারা আসলে দায়ী এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলছেন। তবে নগরবাসীর যে দুর্ভোগ সেটি আসলে দীর্ঘদিনের। সিডিএ কর্তৃপক্ষ দাবি করছিল যে প্রায় 70% বেশি এবার তাদের কাজ শেষ হয়েছে, সে কারণেই নগরী জলাবদ্ধতা মুক্ত হওয়ার কথা। নগরবাসী কিন্তু সেই আশা নিয়েই ছিলেন, কিন্তু যেটি হয়েছে গতকাল একেবারে পুরো নগরীর বৃহৎ একটি অংশ একেবারে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায় এবং দিনভর আসলে মানুষ দুর্ভোগে ছিলেন। একেবারে বাসাবাড়ি থেকে শুরু করে সড়কে যানবাহন চলাচল সবই আসলে এই সময়ে বন্ধ হয়ে যায়। ফলে মানুষ দিনভর দুর্ভোগে ছিলেন এবং তাদের যে আশা ছিল এবার অন্তত জলাবদ্ধতা মুক্ত হবেন, সেই আশা থেকে আসলে সেই আশা বা সেই আশ্বাস তারা গতকাল আসলে দেখেননি। তো আবহাওয়া অফিস বলছে যে প্রায় 59 মিলিমিটারের মতো বৃষ্টিপাত কয়েক ঘন্টার মধ্যে হয়েছে, সে কারণেই খুব দ্রুত পানি নামতে পারেন। এবং আজকেও কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে চট্টগ্রাম সহ দেশের সব সমুদ্র বন্দরে, সে কারণে আজকেও বৃষ্টিপাত হতে পারে। ফলে নগরবাসীকে সতর্কতার সাথে আসলে আজকে চট্টগ্রামে বের হতে হবে। স্বর্ণা, চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জি।